অবৈধভাবে দখল কইরা খালার খালনায় ড্রেন বানায় ফেলে। ড্রেনে কারখানার ময়লা ফেলালে আসলে এটা মানা যায় না। পানিটা নামতেও অনেক সমস্যা হয়। যতটুকু আছে তা হলো ময়লার ভাগাড়। দখল আর দূষণে বেহাল দশায় পতিত হয়েছে পল্লবী বাউনিয়া বাঁধ এলাকার খালটি। এক সময়ের স্রোতস্বিনী খাল এখন নালায় পরিণত হয়েছে। পানি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় একটু বৃষ্টিতেই ডুবে যায় আশপাশের এলাকা। একসময় যে খাল দিয়ে প্রবল স্রোতে পানি গড়িয়ে যেত, দখলদারদের কবলে পড়ে তার অস্তিত্ব বিলীন হওয়ার পথে। তুরাগ নদীর সাথে এটার সাথে একটা সংযোগ ছিল। তো ওই সময় দেখতাম যে এখানে আপনার ছোট ছোট লঞ্চ, স্টিমার, তারপরে ট্রলার, যাতায়াত মালবাহী, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। খালটা চিপা হয়ে যাওয়াতে যত ময়লা আবর্জনা আছে ওইটা আটকে যায়, তো পানিগুলোও নামে না। আর খালও একটা রাস্তার থেকে, সরু রাস্তার থেকেও চিকন হয়ে গেছে। স্থানীয় নেতাকর্মী এবং এখানকার লোকজন অবৈধভাবে দখল করে করে এটার অবস্থা এখন যে জায়গায় নিয়ে দাঁড় করাইছে, এটার আর খাল বলাই চলে না। নৌকা চলাচল করছে এই জায়গায়, আমি নিজের চোখে দেখছি। খাল আরো আগে অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। স্থানীয়দের দাবি, খালের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে বিভিন্ন অবৈধ স্থাপনা। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার থেকে অন্তত আরও 25 থেকে 30 ফুট পর্যন্ত খালের জায়গা, কিন্তু আমরা যদি পাশের ভবনটি লক্ষ্য করি তাহলে দেখব সেটি একদম খালের ভেতরে চলে এসেছে। স্থানীয়দের অভিযোগ, ভূমিদস্যুরা দীর্ঘদিন ধরে খাল দখল করে সেখানে বাড়িঘর, দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। খালের পাড় কেটে স্থাপন করা হয়েছে সীমানা দেয়াল, এমনকি কিছু স্থানে ভরাট করে রাস্তা পর্যন্ত বানানো হয়েছে। মিরপুরে যে জলাবদ্ধতা হয় এটার মূলত কারণে খাল হয়ে গেছে। খাল কি এটা এখন বর্তমানে খাল নাই, এটা ড্রেন হয়ে গেছে। যতটুক জানি 120 ফিট একটা খাল থাকার কথা ছিল। তো এই অঞ্চলে পুরা মিরপুরের পানি এই খাল দিয়ে নামা হয়। তো যখন বৃষ্টি হয়, জলাবদ্ধতা তৈরি হয়। পলাশনগর এলাকায় খালের চিহ্নটুকুও মুছে যাওয়ার উপক্রম হয়েছে। বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের পানি মিশে একাকার হয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচলও অসম্ভব হয়ে পড়ে। বেশি বৃষ্টি হলে হাঁটু সমান পানি হয়ে যায়, সেখানে আমরা স্কুলে যেতে পারি না, কলেজে যেতে পারি না। আমাদের অন্য রাস্তাকে বেছে নিতে হয়। এখানে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো মাধ্যম দখল করে নাই, যারা বাড়িওয়ালা তারাই দখল করছে। হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিদিনই যাতায়াত করে, কিন্তু এখানে আসলে খুবই বড় সমস্যা পড়তে হয়। যারা সরকার ছিল তারা দখল করছে, এখন যারা আছে তারা দখল করছে, আবার আগামীতে যারা হবে তারাও দখল করবে না, এটার কোনো নাই। অবৈধ দখলের পাশাপাশি বাসাবাড়ি ও দোকান থেকে ফেলা হয় নোংরা পানি, প্লাস্টিক বর্জ্য, রান্নাঘরের ময়লা। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকায় মশা ও পোকামাকড়ের উপদ্রব যেমন বেড়েছে, তেমনি জলবাহিত রোগের ঝুঁকিও রয়েছে। 14 নম্বর, 13 নম্বর, এদিক দিয়ে মিরপুর, এদিক থেকে যত এরিয়া আছে সব এখান থেকে আপনার দুর্ভোগ সৃষ্টি হয় এই খাল থেকে। এই কারণে পলাশনগর মানুষে অনেক দুর্ভোগ হয়, বাসার ভিতরে পানি ঢোকে। ওই সাইড দিয়ে যত কারখানা, এই দিক দিয়ে যত কারখানার ময়লার কারণেই আমাদের মূলত এই ড্রেনটা ভরে। ময়লা আবর্জনা ভরে গেছে। সিটি কর্পোরেশনের লোকেরাও ঠিকমতো পরিষ্কার করে না, ওনারা আসে বোতল ঢোকাইতে, ময়লা পরিষ্কার করতে আসে না। এলাকাবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশন এসব দেখেও নীরব। অবৈধ দখল উচ্ছেদে কার্যকর কোনো পদক্ষেপ নেই বললেই চলে। স্থানীয় প্রশাসন এগুলো দেখার পরেও এগুলোতে কোনোভাবেই তারা কোনো উদ্যোগ নেয় না, অভিযান চালায় না, উল্টা মদত দেয়। যে ন্যায্য খালের যেই সীমানাটা ওটা যদি দিতে পারে, আশা করি সমস্ত মিরপুরে জলাবদ্ধতার যে কারণ, পানির যে নামার যে কারণটা, ওইটা আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। পলাশনগর এবং 22 যাতায়াতের যে রাস্তাটা, এই রাস্তাটা মেরামত করে ওচা করে দেওয়া হোক, যাতে আর দুর্ভোগ না হয় আমাদের পানি জমা। তবে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, খাল দখলমুক্ত করতে এরই মধ্যে তালিকা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চালানো হবে। যারা খাল দখল করছে এরকম অনেক ঘর বাড়ি আমরা ভেঙে দিয়ে আমরা ওগুলোকে মুক্ত করেছি। আমাদের আরও অনেকগুলো খাল বেদখলে আছে, এগুলো আমাদের নগর ভবনের অনুমতির অপেক্ষায় আছে, আমরা আশা করি ব্যবস্থা নেব। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় খালগুলো প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা হিসেবে কাজ করে। এই খালগুলো রক্ষা করা না গেলে শহরের জলাবদ্ধতা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা ভুক্তভোগীদের। অবৈধ দখলদারদের লালসার শিকারে পরিণত হয়েছে মিরপুর পল্লবী বাউনিয়াবাদ এলাকার এই খালটি। একের পর এক বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে খালের জায়গা দখল করে। এতে করে অস্তিত্ব বিলীন হতে চলেছে বহু প্রাচীন এই খালটির। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম।
সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।